বনের এই গাছটিতে বাস করত এক ভয়ঙ্কর রাক্ষস। সব মানুষ প্রাণীরা এখন চালাক হয়ে গেল নাকি? বনে আসা তো দূরের কথা, বনের পাশ দিয়েও এখন আর কেউ হাঁটে না। অনেকদিন ধরে তো আমি কিছু খেতেই পারতেছি না। কোনো মানুষ প্রাণী কেউ তো বনের পাশ দিয়েও আর হাঁটাহাঁটি করে না। খাবো কি করে? এখন কি করব আমি? ওই তো একটা শিয়াল আসতেছে। এবার একেই আমি আমার খাদ্য বানাবো। আহ হা হা। কিরে, কোথায় যাইতেছিস? আয় আমার পেটে আয় এবার। কতদিন পর একটা প্রাণী খেতে পেলাম। কি স্বাদ। বনের পাশেই ছিল একটি গ্রাম। রাক্ষসের ভয়ে কেউ ঘর থেকে বাইরে বের হতো না। কিন্তু রোহিত নামের এই লোকটির মেয়ে হারিয়ে যায়। সে তার মেয়েকে খোঁজার জন্য গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে যায়। রতনদা, ও রতনদা, বাড়িতে আছো নাকি রতনদা? একটু বাইরে আসো গো রতনদা। রতনদা, শুনতে পাচ্ছো? কি রে রোহিত, এই ভর দুপুরে তুই যে এভাবে ডাকতেছিস, এর কারণটা কি? তোর কি মরণের ভয়টাই নেই বাপু? রতনদা, আমি আমার মেয়েটাকে আজ সকাল থেকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি ভাবলাম ওই তোমার মেয়েটা যদি খেলা করতে করতে তোমার বাড়িতে আসে গো। তোর কি মাথা ঠিক আছে রে? এই ভর দুপুরে তোর মেয়েকে খেলা খেলতে পাঠাইছিস? কেউ তো রাক্ষসের ভয়তে বাড়ির বাইরেই যায় না। আমার বাড়িতে তোর মেয়ে আসেনি, তুই যা তো তাড়াতাড়ি যা, আমি দরজা লাগিয়ে দিব। এভাবে রোহিত গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে যায়, কিন্তু সবাই তাকে ফিরিয়ে দেয়। শেষ পর্যন্ত সে তার নিজের ঘরে চলে যায়। গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে গেলাম গো, কোথাও তো আমি আমাদের মেয়েকে খুঁজে পেলাম না। শুধুমাত্র ভগবানই জানে আমাদের মেয়ে কোথায়। হ্যাঁ গো, এখন কি হবে তাহলে? কি আর হবে? দুদিন আগে শুধু একটা শিয়াল খেয়েছি, এখন পর্যন্ত তো কোনো শিকারই পেলাম না, কি করি? এভাবে প্রত্যেকদিন না খেয়ে থাকলে তো আমি অসুস্থ হয়ে পড়বো। কিছু একটা আমাকে করতেই হবে। মনে হচ্ছে এবার গ্রামে প্রবেশ করে ধীরে ধীরে গ্রামের সবকিছুই খেয়ে ফেলতে হবে। একি রে বাবা, এটা তো বন। আমি বনের ভিতরে তো চলে আসলাম। এখন আমি বাড়ি যাব কি করে? আমাকে তো খুবই ভয় লাগতেছে। এখন মনে হয় আর আমি বাড়ি ফিরতে পারবো না। এটা তো মানুষের বাচ্চার কান্নার আওয়াজ। নিশ্চয়ই এটা মানুষের বাচ্চাই হবে। হা 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 হা, পেয়ে গেলাম মনে হয় আর একটা শিকার। এবার আমার খিদের জ্বালা মিটবে গো। যাই যাই যাই, খুঁজে বার করি তাকে আমি। এটা কিসের আওয়াজ? এটা তো খুবই ভয়ঙ্কর আওয়াজ। বাবার মুখে তো শুনেছি এ বনে নাকি এক ভয়ঙ্কর রাক্ষস থাকে। সেই রাক্ষস এসে যদি আমাকে খেয়ে ফেলে, এখন কি হবে? কোথায় রে সেই মানুষের বাচ্চার কান্নার আওয়াজ? এদিক থেকে মনে হচ্ছে, এদিকেই যাই। কত সুন্দর টুকটুকে একটু মানুষের বাচ্চা। একে তো খেতে ভারী মজা হবে। খেয়ে ফেলি, আর দেরি করব না। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি বাড়ি যেতে চাই। আমাকে দয়া করে খাবেন না। কতদিন ধরে তোদের মতো মানুষ খাই না রে। আজকে তোকে খেয়ে আমি আমার খিদের জ্বালা পূর্ণ করব। আমাকে বাড়ি যেতে দিন প্লিজ, আমি বাড়ি যেতে চাই। আমার বাবা মা আমার জন্য চিন্তা করবে। বাচ্চা দেখতেছি বেশি কথা বলে। না 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 না, তুই তাড়াতাড়ি আমার পেটে চলে আয় তো দেখি, তারপর কে চিন্তা করবে আমি দেখতেছি। আমাকে ছেড়ে দিন প্লিজ, বাচ্চাও। মানুষ খেতে ভারী স্বাদ। যাই, এখন নিজের জায়গায় চলে যাই। গ্রামের সব লোক একত্রে হয়ে সেই রাক্ষসকে তাড়িয়ে দেয়, এবং তারপর থেকেই গ্রামটি হয়ে যায় রাক্ষস মুক্ত। সবাই নিজেদের মতো চলাফেরা করতে থাকে।